নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে এই যে সকাল সকাল বন্ধুরা রান্নাঘরে চলে আসি। শীত পড়ে গেছে, তাই একটা রেসিপি করব ফুলকপি দিয়ে। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ফুলকপি নতুন নতুন শীতে অল্প অল্প হালকা শীত পড়েছে, ফুলকপির তরকারি দারুণ লাগবে বন্ধুরা। এই যে দেখো ফুলকপি কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি যে আলু, এই যে টমেটো, এই যে টমেটো কুচি, টমেটো কেটে নিয়েছি। এর সঙ্গে দেবো এই যে ধনে পাতা, খুব ভালো লাগবে বন্ধুরা। আমি যেভাবে রান্না করবো এই যে ধনে পাতা দিয়ে দেবো, খুব টেস্টি লাগবে। এবারে এই যে এবার বছরে এই যে প্রথম ফুলকপি নিয়ে আসলাম কিনে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আমি যেভাবে রান্না করব, তেলাপোয়া মাছ দিয়ে রান্না করব। তেলাপোয়া মাছটা এই যে দেখো কেটে ধুয়ে নিয়ে আসছি, এই যে এটা দিয়ে রান্না করব। এটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি জল। আগে কপিটা সিদ্ধ করে নেব। মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন আর কপি না বন্ধুরা গলতে চায় না, একটু ভাপ দিয়ে নেব। আমি যেভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে বন্ধুরা, খুব টেস্টি হবে, টেস্টি লাগবে। সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে একটু হলুদ গুঁড়ো বন্ধুরা, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নাড়া দিয়ে দিচ্ছি, এই যে ঢেকে দিচ্ছি বন্ধুরা। ঢাকনাটা তুলে নিচ্ছি আমি। খুব সুন্দর কালার হয়েছে। আমার কপিটা হয়ে গেছে, বেশি সিদ্ধ করবো না, শুদ্ধ একটু ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা আমার কপিটা সিদ্ধ হয়ে গেছে, মানে ভাপিয়ে নিয়েছি, অল্প সিদ্ধ করেছি। এই যে কড়াইতে শুকনো খোলায় একটু এই যে তেজপাতা আর জিরা ভেজে নেব। গেল শুকনো খোলা ভেজে নিলাম। এখন মাছটা ভেজে নেব। এই যে হলুদ মাখিয়ে ভেজে নেব। এতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। বন্ধুরা মাছটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে মাছ। মাছটা ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে এখন আলুটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ, বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেই বন্ধুরা আমি এই যে ভেজে নেব। এই যে বন্ধুরা সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে ভেজে নেব। বন্ধুরা ফুলকপিটা আমি যে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি আলুর ভিতরে। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরা দিয়ে দিলাম বন্ধুরা। এই যে বন্ধুরা আমার জিরাটা দেখো হয়ে গেছে, এই যে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা,
দিয়ে দিচ্ছি টমেটো, ধনে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি আগে লবণ দেওয়া ছিল সবগুলোতে, তাই অল্প দিয়ে দেবো। হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, এরকম জল দিয়ে দিলাম। এক সোমবারে রান্না করব, অন্যদিন আবার দুই সোমবারে রান্না করব, তখন দেখাবো বন্ধুরা অন্য মাছ দিয়ে রান্না করব ফুলকপি। শীতের দিন আসছে তো বন্ধুরা, এখন নানান রকমের সবজি পাওয়া যাবে আর প্রতিদিন রেসিপি, তাই সাবস্ক্রাইব করো বন্ধুরা, তাহলে নতুন নতুন ভিডিও পাবে, নতুন নতুন রেসিপি পাবে, দেখতে পারবে, শিখতে পারবে। তো বন্ধুরা আমার এই যে তরকারিটা ফুটে গেছে, আর আমি এই যে শুকনা কলায় যে জিরাটা আর তেজপাতাটা ভেজে নিয়েছি, এটা বেটে নিচ্ছি। সামান্য একটু ঢেকে দেব, ঢাকনাটা তুলে নিচ্ছি। বন্ধুরা আমার আলুটা এই যে গলে গেছে, দেখো একটা আলু জ্বালিয়ে দিব, এই যে মাছগুলো মাছ দিয়ে বেশিক্ষণ জ্বালাবো না, 3 মিনিট 4 মিনিট এই যে জিরাটা বেটে রেখেছিলাম, ওই যে ভাজা জিরাটা বেটে এই যে দিয়ে দিলাম। এখন এই ভাজা জিরার গুঁড়িটা দেবেই বন্ধুরা, খুব টেস্টি হবে। মাছ দেওয়ার পরে বেশি জ্বালাবে না, 2-3 মিনিট পরে জ্বালিয়ে নামিয়ে। এই যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এই যে ধনে পাতা কুচি করে নিয়েছি, দিয়ে দেব। শীতের দিন আসলে ধনে পাতা লাগবেই বন্ধুরা, তরকারিতে ধনে পাতা দিলে আমি খুব ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে। দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, যে নামিয়ে নিয়েছি। দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এইভাবে তোমরা রান্না করে খাবে ফুলকপি, আর একটু ভাপিয়ে নেবে, তাহলে খুব টেস্টি লাগবে। আর আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।